আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে বেশ কিছু লক্ষণ প্রকাশিত হওয়ার পূর্বাভাস আমাদেরকে প্রদান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রদত্ত পূর্বাভাসগুলো এখন সমাজ জীবনে একের পর এক আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলো খুবই দ্রুত প্রকাশিত হচ্ছে এবং সর্বত্র ছড়িয়ে পড়ছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরকম 6টি ভয়াবহ লক্ষণ, যে ভয়াবহ 6টি লক্ষণকে বিজ্ঞ ইসলামিক স্কলারগণ কেয়ামতের আগে প্রকাশিত হওয়ার ব্যাপারে তারা সর্বসম্মতভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, কেয়ামতের আগে যে সমস্ত ভয়াবহ লক্ষণগুলো প্রকাশিত হবে তন্মধ্যে প্রথম রয়েছে যে আল্লাহ প্রদত্ত কোরআন, মানুষ এই কোরআনটাকে শুধুমাত্র বাহ্যিকভাবে সুর করে তেলাওয়াত করবে। মানুষ শুধু এই সুর করে তেলাওয়াতটাকেই যথেষ্ট মনে করবে, কিন্তু কোরআনের বিধিবিধানগুলো মানুষ তার জীবনে সমাজে সে কখনোই পালন করবে না। মানুষের লক্ষ্যই হবে কোরআন থেকে শুধু নেকি হাসিল করা, সওয়াব হাসিল করা, কিন্তু জীবনের সর্বত্র সকল ক্ষেত্রে কোরআনের বিধিবিধানগুলোকে উপেক্ষা করা হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে আমরা সমাজ জীবনে সেটাই লক্ষ্য করছি। মানুষ শুধু কোরআনের সুর মূর্ছনার পিছনে ছুটছে এবং এটাতেই মানুষ নিমগ্ন আছে, কিন্তু কোরআনের বিধিবিধানগুলো পালন করার কথা বললে, কোরআনের বিধিবিধানগুলো অনুসরণ করার জন্য আহ্বান জানালে মানুষ সেদিকে কর্ণপাত করছে না। দ্বিতীয় যে লক্ষণটা ব্যাপক আকারে দেখা দিচ্ছে, সেই ব্যাপক আকারে দেখা দেওয়া সেই লক্ষণটি হলো মানুষের নিকট থেকে, নারী এবং পুরুষের নিকট থেকে পর্দা প্রথাটা উঠে যাচ্ছে। মানুষ বেপর্দা হয়ে যাচ্ছে, মানুষের লজ্জা হারিয়ে যাচ্ছে, মানুষ দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে। প্রকাশ্য এবং গোপনে মানুষ নির্লজ্জতার চরম সীমায় মানুষ পৌঁছে যাচ্ছে এবং হেজাবের পর্দার যে মিনিমাম যে একটা লেভেল আছে, এই লেভেলটাও মানুষ পালন করতে চাচ্ছে না, যার কারণে সমাজ জীবনে নানা ধরনের অনাসৃষ্টি এবং অরাজকতা এগুলো আজকে দেখা দিচ্ছে। 3 নম্বরে জেনা, বেবিচার এবং বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক, এটা ব্যাপক হারে এটা বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনা বেবিচারের নিকটবর্তী হইও না। অর্থাৎ যে বিষয়গুলো, যে কাজগুলো, যে পথগুলো জেনা বেবিচারের পথকে উন্মুক্ত করে দেয়, খুলে দেয়, তোমরা তার ধারে কাছেও যেও না। কেননা জেনা বেবিচার এটা অত্যন্ত নির্লজ্জ এবং এটা অত্যন্ত নিকৃষ্ট একটি কাজ। সুতরাং এটা থেকে তোমাদেরকে কি করতে হবে? এটা থেকে বিরত থাকতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে আমাদের সমাজ জীবনে এই জেনা বেবিচার এত দূর চলে গিয়েছে, বিয়ে করছে না কিন্তু বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। মানুষ আজকে এদিকে দ্রুত ধাবিত হচ্ছে। পশ্চিমা সেই অসভ্য বেহায়া সেই কালচারটা আজকে আমাদের সমাজ জীবনে সেটা আজকে অতি দ্রুত সেটার অনুপ্রবেশ ঘটছে। এর মাধ্যমে আমাদের পরিবার ব্যবস্থা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের আপনার যুবক যুবতীদের, আমাদের প্রজন্মদের তাদের চরিত্র বিনষ্ট হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, 4 নম্বরে মানুষ আখেরাতকে ভুলে যাচ্ছে। কিয়ামতের কথা শুনে মানুষ হাসছে, উপহাস করছে, বিদ্রূপ করছে, অথচ কিয়ামত অনিবার্য সত্য, এটা সংগঠিত হবে। এই আখেরাতের উপর যদি মানুষের বিশ্বাস না থাকে, তাহলে মানুষের পুরো জীবন ব্যবস্থাতে একটা ধস নেমে আসে। সুতরাং এটা আজকে কিয়ামতের আগে আখেরাতের প্রতি, কিয়ামত দিবসের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা এটা দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। এক শ্রেণীর মানুষ এটা বিশ্বাস করছে না, শুধু তাই নয়, তারা উপহাস এবং বিদ্রূপ করছে, তারা হাসছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, যার কারণে আমরা দিন দিন চরম বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। 5 নম্বরে মানুষ হালাল হারামের বাস বিচার করছে না, মানুষ অবৈধভাবে উপার্জন করছে।
একদিকে মানুষ সালাত আদায় করছে, ইবাদত করছে, ইসলামিক ড্রেস পোশাক পরিধান করছে, নিজেকে ধার্মিক বলে প্রচার এবং প্রকাশ করছে, কিন্তু একই সাথে মানুষ হারাম পরিত্যাগ করছে না। অফিসে, আদালতে, বাজারে, হাটে বাজারে, সর্বত্র সমাজের সকল প্ল্যাটফর্মে অবৈধ উপার্জনের, হারাম উপার্জনের যেন একটা প্রতিযোগিতা চলছে। ঘুষ, উৎকোচ, দুর্নীতি, চাঁদাবাজি, অন্যের সম্পদ জোর করে আত্মসাৎ করা, তারপরে সিন্ডিকেট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে মানুষের নিকট থেকে অতিরিক্ত পণ্য আদায় করা, ভেজাল মিশ্রণ করে মানুষের নিকট থেকে ভেজাল মানুষকে চাপিয়ে দিয়ে তার নিকট থেকে টাকা হস্তগত করা, অন্যের সহায় সম্পত্তি আত্মসাৎ করা, অন্য মানুষকে বিপদে ফেলে তার নিকট থেকে কৌশলে টাকা পয়সা হাতিয়ে নেওয়া, এই ধরনের নানা ধরনের অবৈধ উপার্জনের, হারাম উপার্জনের একটা অসুস্থ প্রতিযোগিতা আমাদের সমাজ জীবনে চলছে। আর সর্বশেষ যে 6 নম্বর যে বিপর্যয়টা আমাদের সমাজ জীবনে দেখা দিচ্ছে কিয়ামতের পূর্বে ভয়াবহ আকারে, সেটা হলো মানুষ দুনিয়ার জীবনটাকেই একমাত্র জীবন মনে করছে। দুনিয়া লাভের প্রতিযোগিতায় মানুষকে পেয়ে বসেছে, যার কারণে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। সমাজ নিয়ে, সমাজের মানুষকে নিয়ে, সভ্যতা নিয়ে, নিজের নিকট আত্মীয় স্বজনকে নিয়ে, দুস্থ মানবতাকে নিয়ে মানুষের কোনো চিন্তা এবং কোনো পরিকল্পনা, কোনো কিছু নাই। মানুষ শুধু আত্মকেন্দ্রিক হয়ে শুধু কিভাবে এই দুনিয়াতে সে অধিক সম্পদের মালিক হবে, অধিক সুযোগ সুবিধা ভোগ করবে, অধিক প্রাচুর্যের অধিকারী হবে, এটা নিয়েই যেন মানুষের ব্যস্ততার কোনো অন্ত নেই। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই ধরনের আরও অসংখ্য বিপদ আপদের কথা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জানিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা যদি এই বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করে সঠিক পথে যদি আগমন না করি, তাহলে আমাদের উপরে কিয়ামত সংগঠিত না হলেও আমরা এই বিষয়গুলোর দ্বারা যে বিপর্যয় সৃষ্টি হবে তার দ্বারা আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হব। আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে, আমাদের প্রজন্ম, সন্তান সন্ততি তারাও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আসুন এই বিষয়গুলোর ব্যাপারে আমরা সচেতন হই এবং সচেতন হয়ে নিজেদেরকে সঠিক পথে, সত্য কল্যাণের পথে পরিচালিত করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন।